এই আগে যে ফার্স্ট পার্টটা ছিল মিনি সুন্দরবন টাকির, এটা সেকেন্ড পার্ট, মানে একটা দিক কমপ্লিট করে এলাম। এই যে এখানে যে জল রয়েছে না, এই যে জল, এই জলটা হচ্ছে কি ইছামতি নদীর জলই এখান থেকে বয়ে চলেছে। হ্যাঁ, গোলপাতার জঙ্গল, প্রচুর প্রচুর গাছ, পাখির কিচিমিচি ডাক, ওভারঅল বেশ ভালো লাগে। একটা শান্ত স্নিগ্ধ পরিবেশ, আর সবুজের দিকে তাকালে মন তো এমনিতেই ভালো হয়ে যায়। মিনি সুন্দরবনে বিভিন্ন গাছ, কিন্তু ম্যানগ্রোভ তো দেখলাম না, বলছে ওরা মিনি সুন্দরবন ঠিকই। এখানে বিশেষ করে এই যে এইগুলো সব গোলপাতার গাছ, গোলপাতায় ভর্তি। দু চারটে আছে ওই বন কাটা বলে ওগুলোকে, শিয়াল কাটা গাছ। তারপরে আছে কিছু এইগুলো সব গোলপাতা গাছ। হ্যাঁ, পাতাগুলো গোল নয়, কিন্তু ওরা বলেছে গোলপাতা গাছ, সেই জন্য আমরাও অ্যাকসেপ্ট করে নিলাম গোলপাতা গাছ। প্রত্যেকটা জায়গা জলে ভর্তি, কারণ ওই যে ইছামতি নদীর একদম কোলে গায়ে গায়ে এই মিনি সুন্দরবনটা তো প্রচুর গাছে ঘেরা, প্রচুর পাখির কিচিমিচি কিচিমিচি ডাক, বেশ মন ভালো লাগে। নির্জন একটা শান্ত পরিবেশ, বেশ মনটা ভালো হয়ে ওঠে। এটা হচ্ছে মিনি সুন্দরবনের পার্ট 2। ইউটিউবে আগে পার্ট 1টা আপনারা দেখবেন, তারপর পার্ট 2টা দেবো ইউটিউবে। আসাটা কিন্তু একদমই টাফ না। শিয়ালদা হয়ে বিধাননগর স্টেশন থেকে, আমি যেমন বিধাননগর স্টেশন থেকে উঠেছি, হ্যাঁ, 2 ঘন্টা 22-26 মিনিটে আমি টাকি নামলাম। সেখান থেকে টোটো ধরে আমি আমার থাকার জায়গাটা খুঁজে নিয়েছি, ওটা সানরাইজ হোটেলে আছি। তারপর ওখান থেকে ওই একটা টোটো ভাড়া করে আমরা ঘুরতে বেরিয়েছি। সো বেশ ভালো কমফোর্টেবল জার্নি, অসুবিধে নেই কোনো। আপনারা আসতে পারেন মিনি সুন্দরবন। এটা এই যে জায়গায় জায়গায় জল ভর্তি, কত জল, এই দিকটাও দেখাচ্ছি, এই যে জল ভর্তি। এটা কিন্তু সমুদ্রের জল না, ইছামতিরই জল, যেগুলো জায়গায় জায়গায় জমে কর্দমাক্ত করে ফেলেছে জায়গাটাকে।